ইটস টু আর্লি টু এখানে এটা এখনো বলা মুশকিল, এটা সময় বলে দেবে কি হয় ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে 5ই আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাবার্ষিকী। মরহুম নাজির রহমান মঞ্জু সাহেব এই দলটা প্রতিষ্ঠা করেছেন অনেক আগেই। আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, কারণ উনি না থাকলে হয়তো বা আমরা জনগণের সেবা করার সুযোগ পেতাম না। এজন্য আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। এবং আজকে একই সাথে স্বৈরাচার পতন দিবস অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবস। আপনারা জানেন আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দিনটা সামনে পেয়েছি, কিন্তু আমরা শঙ্কিত যে আমরা এই দেশ যে লক্ষ্যে এগিয়ে নিতে যেতে চেয়েছিলাম কতটুকু আমরা পেরেছি, এই সরকার কতটুকু সফল হয়েছে। আজকে আমরা বিভিন্ন উপদেষ্টা মহোদয়কে দেখতে পারি, ওনারা বাংলাদেশের খেলা দেখতে মিরপুর যেতে পারেন, কিন্তু আমার ভাইরা মাইলস্টোন কলেজে ট্র্যাজেডি হয়, ওনারা এখানে আসতে পারেন না। আমরা শঙ্কিত যে আমরা কোন বাংলাদেশ চেয়েছিলাম। নির্বাচন নিয়ে আজকে কত রকম আপনারা বলতে পারেন ষড়যন্ত্র হচ্ছে। আমরা পিআর পদ্ধতি চাই, আমরা জানি না আমরা বাংলাদেশ আজকে পিআর পদ্ধতির জন্য কতটুকু প্রস্তুত আমরা জানি না, কিন্তু আমরা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। নির্বাচনকে পিছানোর জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে মহল করছে, তারা এ দেশের ভালো চায় না। আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই না এদেশ আবার পিছিয়ে যাক, আবার কোনো ফ্যাসিবাদের কায়েম হোক, এটা আমরা চাই না। আমরা চাই একত্রিতভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমরা কখনো ভাঙতে পারবো না। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, নানা রকম সমস্যা থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধীর প্রশ্নে যেন আমরা সকলেই একত্রিতবদ্ধ থাকি, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থান হচ্ছে আমরা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সামনে নির্বাচনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটা আমরা সকলেই চাই। এবং জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে যে সরকার ক্ষমতায় আসবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই সরকার যেন এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের দল থেকে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, ওনার নির্দেশনায় আমরা এটা জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা ভালো মানুষকে রাজনীতিতে আনতে চাই। আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজকে রাজনীতিতে আসতে দিতে চাই না। কারণ এ দেশ যদি ভালো মানুষের হাতে না যায়, তাহলে আবার একটি ফ্যাসিবাদ কায়েম হতে পারে। সেটা যেন না হয়, সেজন্য আমরা ভালো মানুষকে রাজনীতিতে আনতে চাই, এবং এটাই আমাদের একমাত্র চাওয়া। আমরা ভালো ছেলেদেরকে, যারা নাকি মেধাবী, তরুণ, রক্ত বাংলাদেশের মানুষ অনেক দিয়েছে, এখন মেধা দেওয়ার সময় এসেছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইটস টু আর্লি টু এখানে এটা এখনো বলা মুশকিল, এটা সময় বলে দেবে কি হয় ইনশাআল্লাহ। আর নির্বাচনকে সামনে রেখে তো একটি মহল ষড়যন্ত্র করেই যাচ্ছে সব সময়, যেটা নাকি বাংলাদেশকে আরও পিছিয়ে দেওয়ার একটি পায়তারা করা হচ্ছে। কিন্তু আমরা চাই সেটা যেন রুখে দেওয়া যায়। অবিলম্বে যদি সরকার বাংলাদেশের নির্বাচনের তারিখটা ঘোষণা করে দেয়, আমি মনে করি 50% সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নির্বাচনের মাধ্যমে এই বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব বলে আমরা মনে করি। নিশ্চয়ই ভবিষ্যৎ ছাত্রদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমরা যেহেতু তরুণরা দেখিয়ে দিতে পারি, আমরা তরুণরা কী করতে পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আমরা বিগত 1 বছর আগে সেই স্বৈরাচার হাসিনার মতো একটা শক্তিশালী সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আমি তরুণদের উদ্দেশ্যে বা ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা যেভাবেই হোক বা আমরা একসাথে কাজ করে কিভাবে মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা রক্ত, হানাহানি, মারামারি, হরতাল, মিছিল, জ্বালাও পোড়াও অনেক দেখেছি, এটা আমরা আর চাই না। আমরা চাই মেধা দিয়ে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাওয়া যায়, সেটাই লক্ষ্যে আমরা কাজ করি। আমরা নিশ্চয়ই আশাবাদী যে আমরা আশা করি যে নিশ্চয়ই সম্ভব, কিন্তু সকলের ঐক্যতা প্রয়োজনের জন্য।